তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তুমি জলিল জাব্বার তুমি কাদের গফফার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান লিল্লাহি তাকবীর। এই আমার এক নাম্বার কথা, আল্লাহ আপনার সিজদাটা এত বেশি ভালোবাসে, দুনিয়ার সব আমলের চাইতে আপনার সিজদা ফেরেশতার সিজদার চাইতে আপনার সিজদাটা আল্লাহ পছন্দ করে। মাঠে ঘাটে বাজারে যেখানে থাকেন সিজদা করব বলেন ইনশাআল্লাহ। ভাই মসজিদে যা দরকার মুসল্লি বাড়লে এমনি হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? ঠিক না? কয় যার জন্য যার পরাণ কান্দে কর্জ করে বাপ কান্দে পিড়িতে বুঝে না পেত্তর, কথা কোন ঠিক কিনা ভাই আমার? হ্যাঁ আমার এক নাম্বার কথা, আল্লাহ তাআলাকে সিজদা দিবেন। আর দুই নাম্বার যে সিজদা দিবেন এটা নবীজি শিখাইছেন, আর নবীজির শিখানো পথে সিজদা দিব বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে অংশ বলেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন বান্দার গুনাহ হইলে আমি মাফ করি, আর বান্দার গুনাহ আমি ছাড়া কেউ মাফ করতে পারে না। বান্দার গুনাহ মাফ করে কে? জোরে বলেন কে? বড় হুজুর গুনাহ মাফ করতে পারে, বড় বক্তা পারে, বড় পিশাব পারে, ছোট পিশাব পারে, মাজার পিশাব পারে, ডেলা পিশাব পারে, পারে না পারে কে? আল্লাহ তাআলাই পারে। আমার ভাইরা নবীর তরিকায় কেন আমরা আমল করব? কারণ মানুষ সুন্দরের পূজারী, কথা কোন ঠিক কিনা? সুন্দরের সবাই ভালোবাসে, ঠিক না? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখেন আল্লাহ তাআলা সুন্দরকে বানাইছেন 100%। 100% বানানোর পর আল্লাহ তাআলা ওইখান থেকে একটা ভাগ করছে, 99 কে এক জায়গায় রাখছে, আর 100 থেকে 1 কে আলাদা করছেন। 1 কে আলাদা করার পর আল্লাহ তাআলা ওই 1 কে আবার 2 টুকরা কইরা অর্ধেকটা দিয়ে আল্লাহ তাআলা জলিলুল কদর পয়গম্বর ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা ওই 1 এর অর্ধেক দিয়ে বানিয়েছেন। আর আল্লাহ তাআলা আর বাকি অর্ধেকটা तमाम পৃথিবীর যত সৌন্দর্য আছে ওই সৌন্দর্যের ভিতরে ছিটায়া দিছে। ওই ছিটা গোটা আমি আপনি পাইছি, কথা কোন ঠিক কিনা? এই ছিটা গোটা পাই সিঙ্গার মার্কেটে যা, মার্কেট থেকে বারে আফসোস করে মার্কেটে দেখে আইলাম কি আর বাইতে আইয়া দেখি কি, কথা ঠিক কিনা হয় আমার? আর মেয়া যদি সাপা সাপা হয় তাইলে আর যত শিক্ষিত থাক বিয়া দিব না, কয় মাছের রাজা ইলিশ আর জামাইয়ের রাজা পুলিশ, কথা ঠিক কিনা হয় আমার? আর হুজুর কাছে দিবই না, কারণ হুজুরা বাদ পায় না। আমার বন্ধুরা আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা বাকি যে 99% রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে 100% এর 1% এর অর্ধেক সৌন্দর্য দিয়ে বানাবার কারণে মিশরের নারীরা ইউসুফ পয়গম্বরকে দেখে আপেল কাটতে গিয়া তাদের হাত পর্যন্ত কাইটা ফেলছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে রে যে আল্লাহ নবীকে যদি মিশরের নারীরা দেখতো তারা তাদের হাত না তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত। আল্লাহ রহমত, আল্লাহ নবী দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা বাকি 99% সৌন্দর্য দিয়া আল্লাহ তার বন্ধু হাবিবুল্লাহকে একাই দান করেছেন। আমার ভাইরা বন্ধুরা ইউসুফ পয়গম্বরকে দেখে মিশরের নারীরা হাত কাটছে কিন্তু ঈমান আনে নাই।
আর আমার আপনার পয়গম্বর দু জাহানের বাদশা কান্ডারি নবীকে দেখে কত সাহাবীরা তার আনোয়ার চেহারা দেখে যুদ্ধ করা লাগে নাই, মারামারি করা লাগে নাই, দাওয়াত দেওয়া লাগে নাই, নবীর চেহারা দেখা বলতে বাধ্য হয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আবদুহু ওয়া রাসূলুহু। ঘটনা মনে পড়ে গেল নবীজির জন্মের সময় কইলা দেই। খারাপ লাগতেছে না তো? কথা দি কর না, ঠান্ডা বেশি লাগতেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন পৃথিবীতে আসবে, আল্লাহ নবীর মা আমিনা একটা কোলবালিশে ডালান দিয়ে বসে আছেন। ডান পাশে একটা কোলবালিশ, বাম পাশে একটা কোলবালিশ। ডান পাশে উম্মে আইমান বসা, আর বাম পাশে আবুল আহাবের দাসী সুয়াইবা বসা। দুই পাশে দুইজন বসে আছে। ইন দ্য মিন টাইমে রাহমাতুল লিল আলামিনের মা ডাক দিয়ে বলে, উম্মে আইমান ও সুয়াইবা শুনে রাখো, আমার মনে হয় আমার একটু ঘুম পাইতেছে, আমার ভালো লাগতেছে না, একটু ঘুম পাইতে চাই। উম্মে আইমান বলে, ঠিক আছে, আপনি একটু নির্দাক্ষিণ্য হয়ে পড়েন। আমার আপনার নবীর মা যখন একটু হেলান দিয়ে বসছে, চোখের পাতাগুলো যখন লেগে গেছে, আল্লাহ তাআলা ওই মুহূর্তে কোনো ডায়াগনস্টিক সেন্টার লাগে নাই, কোনো ইনজেকশন পুশ করা লাগে নাই। আল্লাহ তাআলা কোনো রক্তপাত ছাড়াই তার রহমাতুল লিল আলামিন বন্ধুকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আমার আপনার পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে উম্মে আইমান আগে কোলে নিছে। নেওয়ার পর তার আগে আরেকটু বলে নেই, যখন তিনি চোখটা মিলা গেছে, চোখটা লাগিয়া গেছে, আমার আপনার পয়গম্বরের মা বলছে, গো আমি দেখলাম চারজন সাদা ধবধবে শাড়ি পরা মহিলা আমার ঘরের চার কোণে বসে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি প্রথম জনকে জিজ্ঞেস করলাম, মা আপনাকে জীবনে দেখি না, এত সুন্দর চেহারা আপনার, আপনার পরিচয়টা কি? আমি আমিনা জানতে চাই। প্রথম জন ডাক দে বলে, আমি আর কেউ না, আমি হলো এই জগতের মা, আমি হলো আদিমা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী হাওয়া আলাইহিস সালাম। আর একজন মহিলাকে দেখলো ঘরের আরেক কোণায় বসে আছে, তাকে জিজ্ঞেস করলো, মা আপনার পরিচয় জানতে চাই, আপনার পরিচয়টা একটু বলেন। এইবার পরিচয় দেয়, আরে আমিনা, আমি আর কেউ না, আল্লাহ তাআলা বাবা ছাড়া এই পৃথিবীতে একজন সন্তান পাঠিয়েছে, ঈসা ইবনে মরিয়ম। আল্লাহ রব্বুল ঈসা মরিয়ম, আল্লাহ রব্বুল আলামিন। আমি হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম। জোরে কোন সুবহানাল্লাহ। আর একজন বসা ওই মহিলাকে জিজ্ঞেস করছে, মা আপনার চেহারা অত সুন্দর, এত নম্রভদ্র মনে হয়, সুঘ্রাণ আপনাদের দিয়ে ভেসে আসতেছে, মা আপনাদের পরিচয় জানতে চাই। এইবার মহিলাটা, ওই মাটা ডাক দে বলে, আমি না, আমি আর কেউ না, আমি হলো ফেরাউনের ঘরে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নবীর সাথে আমার বিয়ে হবে, আমি হলো হযরতে আসিয়া। আল্লাহ নবীর মা যখন দেখলেন, দেখার পরে রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসলো। নবীজি রহমাতুল লিল আলামিনকে উম্মে আইমান আগে কোলে নিল, তারপরে সুয়াইবা কোলে নিল। সুয়াইবা কোলে নিয়া রহমাতুল লিল আলামিনের মার কোলে দেয়ার বলে, আমিনা গো, আমি পৃথিবীতে যত সুন্দর চেহারা দেখেছি, আপনার এই কলিজার টুকরা সন্তানের মতো এত সুন্দর চেহারার মানুষ আমি জীবনে দেখি নাই। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমি আশায় থাকি দিবানিশি দিদার যদি মিলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন। জানি না তো ওই মদিনায় আছে কি জাদু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু, জানি না তো ওই মদিনায় আছে কি জাদু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু।
ওই মদিনায় এই পাগলকে জাদু করেছে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমি আশায় থাকি দিবানিশি দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে লিল্লাহি তাকবীর। আমার বাবাজিরা শেষ করব শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে সবচাইতে সুন্দর করে বানিয়েছেন। এই জন্য সৌন্দর্যের কারণে কারো যদি কারো ফ্যান ফলোয়ার হয়, আমার আপনার পয়গম্বর হলো সৌন্দর্যের মধ্যে অনন্য। কথা কোন ঠিক কিনা? সৌন্দর্যের প্রেমে পড়াও যদি কারো লিডার মানেন, এখানেও আমার নবী অনন্য, ঠিক না? কেউ আবার শক্তির জোরে কারো বড় ভাই বানায়। সাভারে একদিন ঢুকছি অন্ধ মার্কেটে, এখন সব দোকান বন্ধ করবার লাগছে, আর খালি কেমন লাগছে ভাই আইসি। আমি আর ব্যাপার বুঝি না, পরে এক দোকানদারকে জিজ্ঞেস করি ভাই আইসি মানে কি? কয় যে ভাই আইসি কোনো দোকান ঢুকলে 15-20 জন ছোট ভাইকে কাপড় দিব, 1 টাকাও দিব না। এই জন্য ভাইয়ের ডরে সব বন্ধ করবার লাগছে। তাহলে ক্ষমতার কারণেও মানুষের ফ্যান ফলোয়ার হয়, মানুষকে মানুষ ভালোবাসে, বিচারে জিতার লেগে মাতবারের পিছিয়ে ঘুরে। কথা কোন ঠিক কিনা ভাইরা? আমার সমাজে কিছু মাতবার আছে, আমি উচিত কথা কই, নটকা উচিত কথা কই, উচিত কথা কই আর কাইজা লাগায়। কথা কোন ঠিক কিনা? ঠিক না? উচিত কথা কই আর কাইজা লাগায় দেয়। আমার ভাইরা সব জায়গায় নবীর আদর্শ। এই জন্য সেজদা আল্লাহ দিবেন। অনেক কিন্তু বাটপার আছে, কয় তোমার নামাজ হয় না, 70 বছর নামাজ পড়তে কয় তোমার নামাজ হয় না, কয় সহি তরিকা নামাজ পড়া লাগবে। ঠিক না আব্বা? সারা জীবন সহি তরিকা শিখাইলাম, আইসা আবার কেউ কইব এই তোমার নামাজ হয় না, সহি তরিকায় নামাজ শিখো। কথা বলেন ঠিক কিনা ভাই আমার? এই জন্য বাটপারে জালে পড়া যাবে না। সেজদাটা আমার আপনার পয়গম্বর যেভাবে দিছে, সল্লি কামা রাআইতুমুনি উসাল্লি, নবীজির মতো নামাজ পড়া রাখবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আমার ভাইরা আমি বয়ান ছাড়বো ইনশাআল্লাহ। আজকে রাত্রে ঘুমাবো না সবাই? ঘুমের সময় 3টা আমল করবো। বলেন ইনশাআল্লাহ। কয়টা? সবাই কোন? আমার আপনার পয়গম্বর বসা, হযরত আলী সামনে বসা, নবীজি ডাক দেয়া বলে এই পৃথিবীর ভিতরে আমাকে 2 জন মানুষ সবচাইতে বেশি ভালোবাসে, আর আমি নবী এই পৃথিবীর ভিতরে একজনকে সবচাইতে বেশি ভালোবাসি। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আপনাকে সবচাইতে যে ভালোবাসে তাদের নাম জানতে চাই। আমার ভাইরা বাবাজিরা, নবীজি বলে 1 নাম্বার একজন মহিলা, আরেক নাম্বার একজন পুরুষ। মহিলাদের মধ্যে হলো হযরতে খাদিজাতুল কুবরা। আমি নবীজিকে এই পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি ভালোবাসি। নবীজিকে বলল ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন না কেমন ভালোবাসে? নবীজি ডাক দেয়া বলে শোনো গো, আমি যখন দিনভর ইসলামের দাওয়াত দেওয়ার পরে রাত্রি নিশীথে বাড়ি ফিরে যাই, যাওয়ার পরে যখন দরজার সামনে যায়, সালাম শেষ না হতে খাদিজা আমার জন্য দরজা খুলে দেয়। আমি খাদিজাকে বললাম, খাদিজা আপনি কি ঘুমান নাই? আপনি কি খানা পিনা করেন নাই? রাত্রিবেলায় ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিলেন। খাদিজা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাওয়া ঘুম তো দূরের কথা, যতক্ষণ পর্যন্ত নিরাপদে আপনি বাড়িতে ফিরে না আসেন 1 ঢোক পানি পর্যন্ত আমি খাদিজা গেলি না। আরে দেখে নবীজির মুজিজা, ধন্য গো বিবি খাদিজা, সপিয়া দিল জীবন আর যৌবন, মাল দৌলত যাহা ছিল চরণে তাহার সপিয়া দিল, করিয়া নিল আপনের আপন। একদিন চুল পাকিবে দন্ত পরিবেরে তোর যৌবনে পড়ে যাবে ভাটি, খুলিয়া পড়বে রে তোর রঙিলা দালানের মাটি রে বন্ধু, কারাশায় বানাইলা ঘর বাড়ি, একলা কবরে কেমনে রে থাকবা,
ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। আমার ভাইরা বাবাজিরা, আমাকে আপনাকে নির্দিষ্ট সময়ে এই যে মাহফিলের ডান পাশে কবরস্থান, কতক্ষণ ঠিক কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দেওয়ার সাথে সাথে একটা মিনিট সেকেন্ডও দেরি হবে না। আর আজরাইলকে এমন ভাবে আল্লাহ পরিচালনা করেন, কেউ যদি আজরাইলের কাছে যেমন আমার কাছে আসলো, ভুল কইরা আমার বাইরে জান কবজ করবে না। আজরাইল যার কাছে আসবে তাকে গ্রেফতার করে নিয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এবার দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। একই তৈলার ভিতরে বাপ রান্না হয়, দাদা খায় দিন দিন দাড়ি পেকে যায়, আর নাতি খায় তাগড়া জোয়ান হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে আসছি, আমাকে আপনাকে চলে যেতে হবে। আল্লাহর নবী বলে, যাদের দাড়ি পেকে যায় এটা হলো মরণের চিঠি। দাড়ি পাকা কি বলেন? মরণের চিঠি। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাছে ডাক দিলে চলে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? ডাক দেওয়ার আগে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর আসছে নবীজির কাছে, বলে আবু বকর রে, ইসলামের জন্য দান করো। দান করছে। আবু বকর ঘরে কি রেখে আসছো আর কি দান করলা? আবু বকর ডাক দেয় বলে, ওগো পয়গম্বর, ঘরে আল্লাহর রাসূলকে রেখে যা আছে সব আমি নবীর ইসলামের জন্য দান করে দিলাম। আল্লাহ তাআলা নবী এই কথা শোনার পরে আসমানের দিকে তাকাইছে, তাকায় দেখে আসমানের ফেরেশতারা জান্নাতের পোশাক খুইলা খেজুরের পাটি গায়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আসমানের ফেরেশতারা আজকে কি করছে? জান্নাতের পোশাক খুইলা তারা কেন খেজুর পাটি গায়ে দিল জানতে চাই। আল্লাহ নবী বললে, জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আসমানের অবস্থা জানতে চাইলে আবু বকরের ঘরের অবস্থা আগে জানেন। আবু বকরকে ডাক দিল, খুব খেয়াল করবেন, আমার দিকে তাকাই থাকবেন। আল্লাহর নবীর কেমন আশেক ছিল, আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবাসতো। আবু বকরকে বলে, এ আবু বকর, যাও তোমার ঘরের খবরটা নিয়ে আসো। আবু বকর আসছে, ডাক দে বলে, কি হয়েছে, ব্যাপারটা কি? কয়, হুজুর, আমি তো দান করছি, আমার বিবি উম্মে রুমানাও দান করছে। কয়, কি দান করছে? কয়, পয়গম্বর, উম্মে রুমানা তার নিজের জামাটা পর্যন্ত আল্লাহর নবীর ইসলামের জন্য দান কইরা খেজুরের পাটি গায়ে দিয়া আল্লাহরে সিজদা দিছে। আল্লাহর নবী বলে, এই জন্য তো আসমানের সব ফেরেশতারা আজকে উম্মে রুমানারে কপি কইরা পাটি দিবস ঘোষণা করেছে। আমার ভাইরা, আমি দেখতে চাই, জানতে চাই, কার কপাল খুলছে, কার কপাল লাগছে, কে আছে নবীজিকে ভালোবাসেন। এই মসজিদ আর কবরস্থানের জন্য উম্মে রুমানার মতো আমার আপনার তো জামা খুলে দেওয়া লাগবে না। কে আছেন যে হুজুর এই মসজিদ আর ঈদগাহ কবরস্থানের জন্য সর্বপ্রথম আমি 1 লাখ টাকা দিব? আল্লাহ তাআলা জানি না কোন নেককার মায়ের সন্তানকে আল্লাহ কবুল করছে, জানি না। ভাই উঠে দেবেন না। খেলা যখন হয়, খেলা হইলে গোল হওয়ার 30 সেকেন্ড আগে কেউ উঠে না। কয় ভাই 30 সেকেন্ড কাম লাগে যেতে পারে। যদি লাগা যায় 30 সেকেন্ড আগেও টিভির পর্দা বন্ধ করে না, ঠিক কিনা বলেন? আবার ক্রিকেট খেললে 1 বল আছে, লাগে একটা সাইড। কয় ভাই এই 1 বলতেই খেজায়, কারণ 1 বলে ছক্কা হয়ে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য কালেকশন হবে, কেউ উঠা যাবেন না। শেষ আমাদের প্রধান বক্তার আলোচনা শুনে তারপরে যাবেন কোন ইনশাআল্লাহ। ভাই সারিগ্রাম ওয়াজ করে গেছি, এক হাজি সাহেব মসজিদের মাইক দরকার, বুঝছেন? মাত্র 10,000 টাকা লাগে। কয় টাকা লাগে? 10,000। হাজি সাহেব কইলাম, ভাই আপনি 10,000 টাকা দিয়ে দেন। হাজি সাহেব দিল না। 3 দিন পরে ফোন করে কান্দা দিছে। আমাকে হাজি সাহেব কান্দেন কে, ব্যাপারটা কি? হুজুর, যদি 10,000 টাকা দিতাম তাহলে আমার 8,75,000 বাঁচতো। ভাই কেমনে? ভাই 3টা পোলা আমার রাতে বাবা খাই আব্বা হয়েছে, রেবে ধরে নিয়ে গেছে, সকালে 8,75,000 টাকা দিয়ে ছাড়াই আনলাম। আল্লাহ যদি চায় আতে কাইটা রাহা পারে কি পারে না, কথা দি কর না। নবাবগঞ্জ গেছি, তার নামটা কমো না, এই এরে কইছি ভাই অনেক টাকা আপনার আছে, এক লোক আমার চিনাই দিচ্ছে, এর কাছে চান।
বললাম মাত্র 6,000 টাকা লাগবো, মসজিদের মাইকটাই ক্লিয়ার, আপনি একটু দিয়ে দেন। দিল না। 19 দিন পরে ফোনটা কানছে, হুজুর আমি 20,000 দেবার রাজি আছি। কি হয়েছে? আগেকার আমলা অ্যানালগ যুগের মানুষ তো, এই লোক কি করছে, টাকা জীবনে ব্যাংকে রাখে না, 3,86,000 টাকা মাইটার কুলে রাখছে। যখন টাকা আনবার গেছে খালি ডাকনা পয়সা করছে, আর দিয়ে দেখে এটা ইন্দুর দূর করে বাইরে গেল, আর যাওয়ার পর দেখে সব টাকা কাইটা তুষ মানে হারাই দিছি। আল্লাহ যদি চায় হাতে কাইটা রাখতে পারে কি পারে না? এই জন্য বেশি চাই নাই। এলাকা ধনী মানুষ, আমি জানি সিঙ্গারের মানুষেরা 1 লাখ টাকা দেওয়ার মতো লোক এই এলাকায় আছে। কে আছেন, কোন আমার দরদি আছেন, কোন নেককার মায়ের সন্তান আছেন যে হুজুর মাত্র 1 লাখ টাকা আমি এই কবরস্থানের জন্য আর এই মসজিদের জন্য দিলাম, দোয়া করেন আল্লাহ যেন হাজী সাহেব বানায়, দোয়া করুন আল্লাহ যেন 1 কোটি টাকার মালিক না বানায় মরণ না দেয়, দোয়া করব বিবি বাল বাচ্চা সব আল্লাহ তাআলা নিজের পক্ষে করে দিব। আমি দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেয়। নাই কোনো দরদি নাই যে হুজুর 1 লাখ টাকা দিব, দেখেছে কি কয়, নাই দরদি। একটা লোকই তো চাইছি, বেশি তো আর চাই নেই। এ এলাকা আপনারা জানেন, আপনার সব প্রবাসী, আপনার টাকা পয়সার মালিক সিঙ্গারি মানুষগুলো ধনী, আমি জানি এদের আগে থেকেই। কেউ নাই দরদি, মাত্র 1 লাখ টাকা দিবেন। আছে না বাজান? এই মসজিদ মাদ্রাসা কবর, এই মসজিদ আর ঈদগাহের জন্য, মসজিদ আর কবরস্থানের জন্য শেষ ঠিকানা, শেষ বাড়ি, 1 লাখ টাকা দেওয়ার মতো মাত্র 1 লাখ টাকাই তো হ্যাঁ নাই। অনেক জায়গায় সিঙ্গারে বিভিন্ন জায়গায় আসছি, আরো বেশিও দিছে, চাই নাই তাও 2 লাখ 3 লাখ দিছে। মাত্র 1 লক্ষ টাকা চাইছি, 1 লক্ষ টাকা দেওয়ার মতো ডানে বামে স্টেজে সামনে পিছনে পর্দার আলোর মা বোনরাও আছে, তাদের নামে সব অ্যাকাউন্ট, ঠিক না? কেউ থাকলে একটু মেসেজ করেন, একটু কথা কন যে 1 লাখ টাকা হুজুর চাইছে, হুজুর বেঁচে দিলে কি মন লাগে, একটু দেন না। হ্যাঁ, হাত উঠান, 2 হাত, 2 হাত, সবাই হাত দিয়ে উঠায় না, কথা বুঝতেছেন না? হাত উঠান, আমরা হাত উঠান, কারণ আল্লাহর কাছে কম নাই, ঠিক না? কন আল্লাহ ব্যবস্থা কইরা দাও, সবাই কয় না, বলেন আল্লাহ ব্যবস্থা কইরা দাও, আল্লাহ ব্যবস্থা কইরা দাও। নামান আল্লাহ তো মন তৈরি করে দিব, ঠিক না? আল্লাহ যদি দেয় তাহলে ফিরানের কোনো কায়দাই নাই, তাহলে কেউ নাই 1 লাখ টাকা দিব, কেউ নাই। আল্লাহ 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 আল্লাহ। দিব মসজিদে আইস লাগানোর জন্য 1 লক্ষ লিল্লাহি তাকবীর। এখন কিন্তু নিচে নাম কিন্তু আমি আওয়াজও দিবেন না, টেহাও দিবেন না, ব্যাপারটা কি? মোহব্বত কিন্তু লাগে আছে। নারে তাকবীর। আমি কমি 1 লাখ 1 লাখ, আপনার কই মারহাবা মারহাবা। 1 লাখ 1 লাখ। আমার এই মাদ্রাসা, এই মসজিদ কবরস্থানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রবিউল আউয়াল আমার দরদি, তার সম্মানিত পিতা প্রধান মুরব্বী জনাব হাজী মোহাম্মদ আফসারউদ্দিন সাহেব, দাতা সদস্য কবরস্থান জামি মসজিদ, আমার বাজানে 1 লক্ষ টাকা মসজিদের টাইলস লাগানোর জন্য দিল। আল্লাহ গো কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। ওগো আল্লাহ সুস্থতার নেক হায়াত দান করে দাও। পিতা মাতা যারা অন্ধকার কবরে আযাব দিও না। আল্লাহ ছেলে সন্তানদেরকে আল্লাহ অনেক বড় বড় দামি মানুষ বানাইছো, আল্লাহ কবুল করে নাও, ঘরে বাইরে জুরমিল মুহাব্বত পয়দা করে দাও। নেককার রব্বুল আলামিন নেক নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর হয় আল্লাহ জামিন। দানকারীর পিতা মাতা সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও রোজ হাসরে। জোরে কোন আমিন। আর কেউ নাই আমার বাজার হাতে মিলা দিব। আর যেমন আল্লাহর নবী সবচেয়ে দামি দিছে, কেউ আছে নবীর নামে আর মা বাবার নামে নবীর স্মরণ করে মহব্বত করে, কেউ নাই যে আমি আর 1 লাখ দিলাম, আছে না কেউ? কোনো দরদি নাই? হাজী সাহেবের হাতে সাথে মিলাই দিব, আরেকজন 1 লাখ, কেউ নাই দরদি? আছে নাকি? কইব নাকি? নাই। আসতে যাও, রাত অনেক হয়েছে, অর্ধেক করে দিলাম, 2 জনে মিলাই দেন, এখন আর না করেন না যে হুজুর আমি 50,000 টাকা দিব। কেউ নাই যে হুজুর আমি আর 50,000 টাকা দিব, আল্লাহ যেন কবুল করে। মসজিদে টাইলস লাগানো হবে, অনেক টাকা পয়সার দরকার। কবরস্থানের জায়গার জমি রেজিস্ট্রি করা হবে, জায়গা দিছে এমন মুরব্বিরা দেয় না,
মুরব্বীরা জায়গা দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনাদের সুন্দর রাস্তার সাথে অনেক সুন্দর কবরস্থান হয়েছে। এই কারণে কবরস্থানের বাউন্ডারি দরকার, কবরস্থানের মেলা কাজ দরকার, মসজিদে টাইলস লাগানো দরকার, তারপর জমি রেজিস্ট্রি করা বেশি ইম্পর্টেন্ট। এই জন্য কেউ আছেন ভাই 50,000 টাকা মাত্র, 50 1 লাখ দুজনে মিলে বা একজনও দিতে পারেন 1 লাখ টাকা, 50,000 টাকা আমার কোন দরদি আছে যে আমি আর 50,000 টাকা হুজুর হাজির সাহেবতে মিলাইয়া 50,000 টাকা দুজনে মিলে 1 লাখ 50 কেউ নাই? আল্লাহ 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 ব্যবস্থা কইরা দাও। আপনারা দামি মানুষ, কারণ 50 পাওয়ারের পাথর 50 গ্রাম থাকে উপরে আর 5 কেজি 10 কেজি থাকে নিচে, ঠিক না? আমি বলি 50 গ্রাম আর কি উপরে আছে, আপনি নিচরাই তো দামি দামি পাথর বয়ে রয়েছেন, আপনার দেন হুজুর মাত্র 50,000 টাকা মসজিদের জন্য আর কবরস্থানের জন্য 50,000 টাকা দিলাম। কেউ নাই বাজান যে 50,000 টাকা দিবে? খুব বেশি হয়ে যেতেছে না? হুজুর আপনারা তো হুজুর মানুষ, মাসে বাড়তে খান, কই তার বাজে না, পেটলে কুইতে রাখা আর মুখ হলো স্টিমার, আপনার কথা কই তার বাজে না, আপনার খালি কই পারেন। দোস্ত এগুলা দিলে আল্লাহ তাআলা খুশি হয়। এই মসজিদ মাদ্রাসা হয়েছে আপনাদের সহযোগিতাই তো হয়েছে, আপনারা দিচ্ছেন, দোয়া করছেন, এলাকার মুরব্বীরা দিচ্ছেন, এই জন্য সুন্দর প্রতিষ্ঠান এখানে হয়ে গেছে। এই জন্য দেন 50,000 বেশি বড় হয়ে যায় না ভাই? কইতাছি আচ্ছা বেশি বড় হয়ে গেছে মনে হয়, এনা না করবেন না কিন্তু। 50 দুটো ভাগ করলাম 25,000 টাকা, মানে 25 25 50 25,000 টাকা একটা লোক চাই, এরা না করেন না, দেন একজন লোক দেন যে হুজুর মাত্র 25,000 টাকা। 25,000 টাকা দেওয়ার লোক এই মহলে নাই আপনার এখন, কথা কন আছে? খালি দিলটা যদি আল্লাহ খুলে দেয় তাই দেখুন হয়ে যাবে গা। কে আছেন হুজুর 25,000 টাকা দিব, আল্লাহ তাআলা যেন কবুল করে, এই কবরস্থান বা মসজিদের জন্য মাত্র 25,000 টাকা একটা লোক চাই। 25,000। আল্লাহ 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 আল্লাহ, মাত্র 25,000 টাকা চাইছি একজন যে হুজুর 25,000 টাকা এই মসজিদ বা কবরস্থানের জন্য দিব। কেউ নাই দরদি? 25,000 কি বাজান কিছু করবো নাকি? নাই দরদি, অনেক প্রবাসী ভাইরা আছেন, সম্পদের মালিক আল্লাহ বানাইছে। একটা সময় ছিল একজন মানুষকে নিজের খাওয়াইতে গেলেও নিজের প্লেটের অর্ধেক ভাগ করে খাওয়ানো লাগতো, ঠিক না? আর এখন বাড়িতে অনেক সম্পদের মালিক, বাবা পৃথিবীতে ছিল, বাবার খেদমত করতে পারেন নাই, তখন টাকা ছিল না, কিন্তু বাবা এখন নাই, টাকা ঠিকই আছে, ঠিক না? অনেকে ছিল, মা ছিল, মার ভালো একটা কাপড় দিতে পারেন নাই, কিন্তু এখন মা নাই, টাকা পয়সা 10,000 টাকা দিয়ে মায়ের কাপড় দেওয়ার মতো ক্ষমতা আপনার আছে, আল্লাহ আপনার দিছে। এই জন্য মসজিদ মাদ্রাসায় দিলে, আল্লাহর রাস্তায় দিলে মা কবরে বসে পাওয়া যাইব। এই জন্য কে আছেন যে হুজুর আমি মজিবুর ভাই নাকি কত দিছে? 20,000। মজিবুর ভাই না আছে না? মজিবুর ভাই প্রতিনিধি আছে না? কেরা এই প্রতিনিধি, এই যে বাজান তুমি মজিবুর ভাই কি লাগো? মামা তো ভাই, মজিবুর ভাই ফোন দাম দেবো না, একটা আলেমের ইজ্জত থাকবো। 20,000 টাকা দিচ্ছে আর 5,000 পরে দিব, আপনারা কি করেন? কথা দি কর না, চাইলে দিব না। মজিবুর ভাই, মজিবুর ভাই, মারহাবা মারহাবা, 25,000 আমার মজিবুর ভাই 25,000 টাকা দিল। টাকা আল্লাহ জীবনে রাখো না কোনো ঠেকা, কাল হাসরের ময়দানে কোনো দেখা। আল্লাহ 20,000 করলো জমা, মজিবুর ভাইরে তুমি করো ক্ষমা, জুড়ে কোন আমিন। রব্বুল আলামিন মজিবুর ভাইয়ের জীবনের গুনাহ মাফ করে দাও, প্রবাদ জীবনকে সুন্দর করে দাও, ঘরে বাইরে জুলমিল মোহাব্বত পয়দা করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায়া আল্লাহ বাংলাদেশে ফিরিয়ে দাও, জুড়ে কোন আমিন। আল্লাহ বিবাহ বাচ্চাদের নেক হায়াত বানায়া দাও, পিতা মাতা বেঁচে থাকলে নেক হায়াত বানায়া দাও, আল্লাহ দুনিয়াতে না থাকলে কবরটা নূরে নূরে মুনাওয়ার বানায়া দাও, জুড়ে কোন আমিন। আর কেউ নাই? হুজুর মজিবুর ভাইয়ের সাথে 25,000 টাকা মজিবুর চাই। হ্যাঁ মজিদ মন্ডল 30,000। লিল্লাহি তাকবীর। এই বনেতে বাঘ নাই, ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে, কথা কোন ঠিক কিনা? আমাদের সহসভাপতি নাম জানি কি ভাই? মজিদ আব্দুল মজিদ মন্ডল 30,000 টাকা, জুরে কোন মারহাবা।
30,000 আল্লাহ আব্দুল মজিদ মন্ডল 30,000 টাকা সহসভাপতি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহ মাফ করো, নেক হায়াত বানায়া দাও। আল্লাহ মক্কা মদিনাতে জিয়ারতের তৌফিক দাও। পিতা মাতাদের অন্ধকার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। জুরে জুরে কোন আমিন। কেরা 20,000 পরে দেবে কেরা? ইসলাম ভাই টাইস লাগায় 25,000 টাকা দিব, নগদ 10,000 দিছে, 15,000 দিব। লিল্লাহি তাকবীর। এই যে আমার নুরুল ইসলাম ভাই না, আয় রে আমার নুরুল ইসলাম ভাই জান্নাতি চেহারা, 25,000 টাকা 10 করতে জমা। জীবনের গুনাহ করো তুমি ক্ষমা, ঘরে বাইরে জুলমিন মোহাব্বত পয়দা করে দাও, সন্তানদের বাধ্য বানায় দাও। ওগো আল্লাহ, হাসরের ময়দানে কষ্ট দিও না, মুসিবতে কষ্ট দিও না। আল্লাহ তোমার ঘরে খিদমত করেছে, আমার মুজিবর বাইরে জান্নাতে এক্সট্রা ঘর বানায় দাও। জুরে কোন আমিন। যে আমিন কইব না তারে কম আপনি 25,000 দিবেন। জুরে কোন আমিন। বাজার মন খারাপ করে না তো, আপনার হাতে কথাবার্তা এটা কই, ওই যে মোহাব্বত না থাকে কিছু কম যায় না, ঠিক না আব্বা? আল্লাহ আপনার খুব ভালো মানুষ। অন্য জায়গায় কালেকশন তোলে মানুষ জায়গা, আপনার জান নাই। আমার মনে হয় এই মাহফিল আজকে কবুল হয়ে গেছে গা।